ভুল পথে যাচ্ছে তো, এই পথে। ঢাকা চট্টগ্রাম হাইওয়ে একটি লোকাল বাস সীতাকুণ্ডের যে কোনো একটি জায়গায় নেমে যাওয়া, নেমেই প্রচণ্ড বৃষ্টির মুখোমুখি, অতঃপর বৃষ্টি ভেজা পথে পূর্ব দিকে শুরু হয় পদযুগে যাত্রা। সীতাকুণ্ড এবং মিরসরাইয়ের মাঝখানে ছোট কমলধাউ যে জায়গার নাম, সেই জায়গাতে আমরা নেমেছি। নেমে এই রাস্তাটি ধরে আমাদের আসলে আসার কথা ছিল, কিন্তু আমরা একটা শর্টকাট নিতে গিয়ে আসলে এদিকে বিলের মাঝখান দিয়ে চলে এসেছি। এদিকে একটি রাস্তা চলে গেছে, এটা দিয়েও যাওয়া যায়, আবার সামনে গিয়ে পিসজলা রাস্তা আছে, সেটা দিয়েও যাওয়া যায়। মিশন ওই দূরে যে পাহাড়টি দেখতে পাচ্ছিলেন, সেই পাহাড়ে এখন আমরা ঢুকতে যাচ্ছি, এবং পাহাড়ের উপরে মেঘের মিতালি, দেখি আমরা সেখানে ঢুকতে পারি কিনা। মাঝখানে একটু থেমেছিল, পাহাড়ের কাছে আসতেই আবার প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেল। পাহাড় বেয়ে নামতে থাকে পানি, পিচ্ছিল পথ পেরিয়ে শুরু হয় আমাদের পাহাড়ে ওঠার যাত্রা। পাহাড়ের কাছ ধরে চাইলে দিকে যাইতে পারতাম, কিন্তু আমরা সেদিকে যাই নাই, আমরা সরাসরি পাহাড়টা উঠে গেছি। প্রচণ্ড দুর্গম, কাঠা এবং পিচ্ছিল পথ, এই পথ পেরিয়ে আমরা মোটামুটি একটা জায়গায় এসেছি। এখানে অতটা জঙ্গল নেই, তো এখান থেকে আমরা ম্যাপ দেখলাম, ম্যাপ দেখে আমরা দেখলাম হরিণমারা ঝর্ণার যে জিরি রয়েছে সেটা ঠিক এইদিকে, মানে এইদিকে, মানে বুঝতে পারছেন, এদিকে সব লেখা পাতা জঙ্গল, এগুলো পার হয়ে আমাদের যাওয়া লাগবে। খুব বেশি কিছু এখানে আসলে বলার নেই, আপনারা নিশ্চয়ই কিছুটা হলেও অনুভব করতে পাচ্ছেন কি দুর্গম দুর্দর্শ এই পথ। সাউন্ড শোনা যাচ্ছে, মানে আমরা প্রায় 3টা পাহাড় উঠছি, দেখতে পাচ্ছেন শরীরের অবস্থা। এখন ঝর্ণার আওয়াজ শুনতে পাচ্ছি, সব কষ্ট নিমিশেই দূর হয়ে যাচ্ছে। আরো একটু দূর হবে যখন আমরা ঝর্ণাটা দেখতে পাবো। তো চলুন যাই। হাত পা কাটা অবস্থা খারাপ। দীর্ঘ প্রায় 2 ঘন্টা পাহাড়ের মধ্যে কাটানোর পর এই গিরিতে এসে পৌঁছাচ্ছি। ওকে, যেমনটি বলেছিলাম, দীর্ঘ প্রায় 2 ঘন্টা বৃষ্টি ভেজা পাহাড়ে চড়াই উতরে পেরিয়ে আমরা ঝর্ণার প্রথম স্টেপে চলে আসি। আমরা হরিণমারা যে ঝর্ণা, সেই ট্রেইলের প্রথম স্টেপ যেটা, সেটা পেয়ে গেলাম। এরপর ওদিকে আরেকটা ঝর্ণা, সেটাতে যাবো পরে, তবে তার আগে কিছু প্রকৃতি দেখিয়ে নিই। সামনে দেখতে পাচ্ছেন হরিণমারা ঝর্ণার দ্বিতীয় স্টেপ, যেটিকে হাঁটুভাঙ্গা ঝর্ণা বলা হয়, যদিও প্রত্যাশিত মাত্রায় পানি আমরা সেখানে পাইনি। এবার আমরা সর্বশেষ ধাপের দিকে যাচ্ছি, এর মাধ্যমে আমাদের হরিণমারা অভিযান শেষ হয় এই ভিডিওটি।